এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাও। অপর একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো তোমরা করো। তবে সাবধান, মনে রাখো, পরিপূর্ণ ঈমানদার মুমিন মুসলমান না হইয়া তোমরা কবরের মধ্যে কিন্তু আসবে না। পরিপূর্ণ মুসলমান হও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তারপরে তোমরা কবরের মধ্যে আসো। তাকওয়া ছাড়া তোমরা কবরের মধ্যে আসবে না। তাহলে এই কয়েকটা আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের ব্যাপারে তার বান্দাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন। এবার আসুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এবং অন্যান্য নবী রাসূলরা তাদের উম্মতদেরকে কেমন নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে সূরাতুশ শুআরার মধ্যে, সূরাতুশ শুআরার 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন তাদের ভাই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? সূরাতুশ শুআরার 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলল, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? সূরাতুশ শুআরার 141 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলল, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? সূরাতুশ শুআরার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম লুতুন আলা তাত্তাকুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন তাদের ভাই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলল, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? সূরাতুশ শুআরার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন তাদের ভাই হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলল, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? সূরাতুল আনকাবুতের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকু। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ইবাদত করার পাশাপাশি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, অর্থাৎ তোমরা তাকওয়া অর্জন করো। এই কয়েকটা আয়াতের মধ্যে আমরা জানলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে তাকওয়ার কথা বললেন, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে তাকওয়ার কথা বললেন, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে তাকওয়ার কথা বললেন।
হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমদেরকে তাকওয়ার কথা বললেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমদেরকে তাকওয়ার কথা বললেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমদেরকে তাকওয়ার কথা বললেন। এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন, হুজুর অন্যান্য নবী রাসূলরা তার কওমদেরকে তাকওয়ার কথা বলল, তাকওয়া অর্জনের কথা বলল, তাহলে আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি তার কওমদেরকে তাকওয়ার ব্যাপারে কিছু বলেছেন কিনা? ঠিক না? সমস্ত নবীরাই তো তার কওমদেরকে তাকওয়া অর্জনের কথা বলল। সব নবীরাই বলেছে তাকওয়া অর্জনের কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার কওমদেরকেও তাকওয়ার কথা বলেছেন? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে, তার উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে নবীজি অনেক হাদিসের মধ্যে বারবার সম্বোধন করে বলেছেন, তোমরা তাকওয়া অর্জন করো। এই ব্যাপারে আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। আবু দাউদ শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, অন্তিম মুহূর্তে মৃত্যুর শয্যায় সজ্জিত, মারা যাবে নবীজি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবীজিকে ঘেরাও করে আছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। শোনো, নামাজ নামাজ, তোমরা নামাজ আদায় করো, নামাজকে অবহেলা করে তোমরা ছেড়ে দিও না। সর্বশেষ রাসূলের ভাষ্যই ছিল এটা, কথাই ছিল এটা যে তোমরা নামাজ আদায় করো, নামাজ, আমার উম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। তোমরা তোমাদের চাকরানীদের ব্যাপারে, তোমাদের গোলামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ ছেড়ে দিও না। আর আল্লাহকে ভয় করো, বিশেষ করে তোমাদের দাস দাসী গোলামদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ।